শূন্য আমাকে এ কারণেই হতে হবে, কারণ আমার অন্তর, আমার ভিতর যদি খালি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে দুর্ভোগ পোয়াতে হবে। যেমন দেখো, একটা ঘর ফাঁকা থাকে, তা ঘরটা যদি ফাঁকা থাকে তাহলে ও ঘরে যে কেউ যখন খুশি ওটা গিয়ে বসতে পারে, তার ব্যবহারযোগ্য করে তুলতে পারে। যে কেউ সেখানে গিয়ে আরামসে সে ঘুমাতে পারে, বসতে পারে, উঠতে পারে। কিন্তু একটা ঘর বিভিন্ন আসবাবপত্র দ্বারাই, বিভিন্ন কাগজ টোঙার মধ্যে দিয়ে ভরপুর। এই ঘরে ব্যবহারযোগ্য আর নয়, ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এমন অনেক গোদাম ঘর থাকে যেটা ব্যবহারের অযোগ্য, অনেক সিঁড়ির তলা থাকে যা ব্যবহারের অযোগ্য, তোমরা দেখেছো। তা আমাদের জীবন সংস্কারে পরিপূর্ণ। সেই বাচ্চাবেলা থেকে সংস্কার করাচ্ছি তো, ভয়, ভীতি, লোভ, ক্রোধ, আমাদের যে কালচার, যে শিক্ষা, পারিবারিক, সামাজিক, দেশের, তা বিভিন্ন সংস্কারের মধ্যে দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে আছে। এই কারণেই তো একটা মোল্লার ঘরের ছেলে সুফিতে দর্শন কোন রকম ভাবে নিতেই পারে না, কারণ ওই মোল্লার পরিবার থেকে এসেছে, তার কালচার, তার শিক্ষা, তার রীতিনীতি, সমস্ত কিছু সংস্কারে ও পূর্ণ হয়ে গেছে। কোন রকম ভাবেই আরেকটা জায়গা সে নিতে পারে, কারণ তার জায়গা শূন্য নাই, ওখানে কিছু পুরার মতো আর জায়গা, অবশিষ্ট জায়গা নাই। তাহলে এটা কি হলো? এই গোদাম ঘরটা ব্যবহারের অযোগ্য হয়ে গেল না? ঠিক তদ্রুপ সুফিবাদীদেরও, কেউ যদি সুফিবাদীদের নানান রকমের তার কালচারের মধ্যে দিয়ে এই সংস্কারেও সে যদি পরিপূর্ণ হয়ে যায়, যা চলতি যে সুফিবাদী চলছে সমাজ, আমি তার কথা বলছি, আমি তোমাদের কথা বলছি না, কারণ তোমরা তো সকলকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছো। তাদের কথা বলছি। তারাও দেখো ওই দলটাকে তারাও কোনো রকম ভাবে মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না, অর্থাৎ তাদের কথা শুনতেই রাজি নয়। তারা নাস্তিকতা শুনবে না, তারা ওদের কালচার নেবে না, কারণ এরাও একটা সংস্কারের দ্বারাই পূর্ণ। এখন একটা সংস্কারের দ্বারাই যখন পূর্ণ, তাহলে এটাও ওকে। এখন আমাদের বোধের সিস্টেম দেখো, যদি আমার ফুসফুস যদি শূন্য না থাকতো, আমি কিভাবে শ্বাস গ্রহণ করব? আমার কোষগুলা, পুরাতন কোষগুলা মরে যদি শূন্যস্থান তৈরি না করতো, তাহলে কিভাবে নতুন কোষ তৈরি হতো? আমার লিভার, আমার পাকস্থলী যদি ফাঁকা না থাকতো, আমি কিভাবে খাবার খেতাম? তার মানে আল্লাহ আমার পুরো বডির মধ্যে একটা সিস্টেম দিয়েছে, যে সিস্টেমের মধ্যে তুমি এক ধার দিয়ে পূরণ করো, এক ধার দিয়ে পুরো, আরেক ধার দিয়ে বার করে দাও, এক ধার দিয়ে পুরো, আরেক ধার দিয়ে বার করে দাও। তার যে সত্যটা নেওয়ার, তার যে স্বাদ, তার যে আস্বাদন, তার যে শক্তি, এনার্জি, সেটা নিয়ে বাকিটাকে বার করে দাও। আমরা কি করি? বিভিন্ন আসবাবপত্র আমরা বাজার থেকে কিনে আনি, এবং তার যে ঠোঙা বা তার যে ঠোলটার যে প্যাকেট, মোটা মোটা যে প্যাকেট, এই প্যাকেট গুলা আমরা খুব যত্ন সহকারে রেখে 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 প্যাকেটের দ্বারাতে ঘর পূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এগুলা করি তো আমরা। তার মানে যা অপদার্থ তাকে আমরা বার করে দিচ্ছি না। তা আমরা যে খাবার টাবার খাচ্ছি, তার যে অপদার্থ অংশ, সেটা প্রস্রাব আকারে বা পায়খানা আকারে, তা যদি আমাদের বের না হয়, আমাদের বডির কি অবস্থা হতে পারে? তার মানে সেখান থেকে যে এনার্জি নিয়ে, আর সেটা তো আমার বডি বলছে এনার্জি নিয়েছে, বাকিটাকে আমার বডি তো এটা ক্রস করার পাস করিয়ে দিচ্ছি। আমরা এগুলা পারি না। আমাদের মধ্যে এরকমের কোনো অপমানজনক কোনো বিষয় আসলো, আঘাত আসলো, দুঃখ আসলো, আচ্ছা, সেখান থেকে এনার্জি স্বরূপ কোনো শিক্ষা তো আমরা নিয়ে নিতে পারি। আমার কোনো একটা ভুলের কারণে কোনো জায়গাতে আমি হয়তো বেকায়দায় পড়ে গেলাম, কোনো একটা দুর্ঘটনা আমার ঘটে গেল, আচ্ছা, ওই জায়গা থেকে একটা শিক্ষা আমরা নিয়ে নিতে পারি। তাহলে ওটা চিরদিন আমার মাথাতে পুরে রাখার দরকার নেই। পুরে রাখা মানে এই প্যাকেট আমার ঘরের ভিতরে আমি রেখে দিয়েছি। একটা শিক্ষা, একটা অভিজ্ঞতা, যে এই জায়গাটা এই কারণে এটা হয়েছে, এই থেকে আমরা নতুন একটা অভিজ্ঞতা। তা আমাদের মধ্যে যে অ্যাক্সিডেন্টের যে দুঃখ, যে ডিপ্রেশন আসে আমাদের জীবন থেকে, এগুলোর থেকে তো আমরা একটা শিক্ষা গ্রহণ করে ওইটাকে আমরা ছেড়ে দিতে পারি। কিন্তু ওই স্মৃতিটাকে, ওই স্মৃতিটাকে আমরা কোনো রকম ভাবেই আর ভুলতে চাই না। আমাদের কোনো সন্তান, আমরা কেউ সন্তান হারা হয়ে গেলাম, আমরা কেউ নিকট আত্মীয় হারা হয়ে গেলাম, কেন গেল আমার জীবন থেকে, কেন গেল, এই নিয়ে আমরা ডিপ্রেশনে থাকতে থাকতে তারপর দেখা গেল যে পিতা, সন্তান গিয়েছে, এবার পিতাও গেল।
তো পিতা গিয়েছে, পিতার সঙ্গে সন্তানও গেল। এরকমের সচরাচর দেখছি। সন্তানের দুঃখে বাপ মা এত দুঃখী হয়ে যাচ্ছে যে সন্তান যাওয়ার আগে পিতা মাতাকেই চলে যেতে হচ্ছে। এই জায়গাগুলো থেকে যে এনার্জি স্বরূপ আমরা একটা অভিজ্ঞতা সঞ্চার করতে পারি, বাকিটা আমরা ছেড়ে দিতে পারি, এটা আমরা করছি না। আজ আকাশ যদি পূর্ণ, যদি শূন্য না থাকতো, তাহলে সেক্ষেত্রে এই আকাশের মধ্যে মেঘ ভাসতো না, বৃষ্টি হতো না, পরিবেশ ঠান্ডা হতো না, আমরা চাঁদের হাসি দেখতাম না, আমরা দীপ্ত আগুনে সূর্যকে জ্বলতে দেখতাম না, আমরা রাতের সৌন্দর্য দেখতাম না। শূন্য কেন হব, এই কারণগুলো আগে বোঝো। আল্লাহ বলল, আমি প্রত্যেকটা বস্তুকে, প্রত্যেকটা জিনিসকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যেমন সুখের জোড়া দুঃখ, আনন্দের জোড়া নিরানন্দ, জ্ঞানের জোড়া অজ্ঞান, মানে জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছে। প্রত্যেকটা জায়গা বোঝা যাবে। তা শুধু দিন আছে অন্ধকার নাই, শুধু দিন আছে রাত নাই, কেমন হতে পারে? শুধু চাকরি পাওয়া আছে, চাকরি হারানো নাই, শুধু সুখই আছে দুঃখ নাই, কেমন হতে পারে? একবার ভেবে দেখো তো। এই বিশ্বের সকলেই চাকরি পেয়ে গেল, কেমন হয়ে যাবে? এই বিশ্বের সকলেই মানে বেটা ছেলের বাপ হয়ে গেল, মা হয়ে গেল, কেউ মেয়ের মা বাপ হতে চায় না, সচরাচর তো হতে চায় না, কেমন হবে? আল্লাহ সুখটাকে দিয়েছে, দুঃখটাকে কি দেয়নি সে? আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আল্লাহ জ্ঞান দিয়েছে, অজ্ঞানকে কি দেয়নি? আল্লাহ ভালো দিয়েছে, খারাপ কি দেয়নি? আল্লাহ দিন দিয়েছে, রাত কি দেয়নি? বলো। আল্লাহ ধর্ম দিয়েছে, অজ্ঞান অধর্ম দেয়নি। আল্লাহ পুণ্য দিয়েছে, পাপ দেয়নি। এগুলাকে, প্রত্যেকটা জিনিসকে আমরা সাদরে গ্রহণ করতে পারি না কেন? আমাদের শূন্যস্থান জায়গা না থাকার কারণে আমরা গ্রহণ করতে পারছি না। যেমন আমার একটা জলের পাত্র যদি খালি না থাকে, তাহলে কিভাবে আমি ওই পাত্র ব্যবহারযোগ্য করে তুলতে পারি? কারণ ওই পাত্রের মধ্যে আমি তেলও রাখতে পারি, জলও রাখতে পারি, মোবিলও রাখতে পারি, দুধও রাখতে পারি, ঘিও রাখতে পারি, আমি যে কোনো বস্তু রাখতে পারি। যদি পাত্র আমার খালি থাকে, আমি আমার এই পাত্রটাকে যে কোনো কাজে আমি ব্যবহার করতে পারি। কিন্তু একটা পাত্রে আমি জল ভরে রেখেই দিলাম, জল ব্যবহার করছি, ও পাত্র তো অকেজো হয়ে গেল। কিন্তু যদি, এ কারণে আমি বলি কি জানো, এই জগতে কেউ আমার প্রিয়জন নয়, কেউ, কোনো বস্তু আমার প্রিয় নয়, কোনো বস্তু আমার প্রিয় নয়, কোনো জনও আমার প্রিয়জন নয়, সবই আমার প্রয়োজন। এটা খুব ভালো করে বুঝেছি। ইব্রাহিমকে বলল, তোমার প্রিয় বস্তু অর্থাৎ তোমার প্রিয় জনকে কুরবানি করো। কে ছিল? তার সন্তান, একেবারে প্রিয়, যার জন্য সে মায়ায় তার জ্ঞানন্ধ হয়ে গিয়েছিল, সে সত্যকে ভুলে গিয়েছিল, মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। সন্তানের একটু জ্বর হলেই সে নিজেকে স্থির রাখতে পারতো না। তার হোঁচট খেয়ে একটু কোনো জায়গায় একটু কেটে কোটে ছিঁড়ে ছুঁড়ে গেলেই সে আর সহ্য করতে পারতো না। এই জায়গা থেকেই, তার কোনো একটা ঊর্ধ্ব চেতনা থেকেই সে বোধ করলো যে এত প্রিয় হওয়ার কারণেই তো আমার এত দুঃখ, আমার এত মতিভ্রম হয়ে যাচ্ছে, জ্ঞানের ভুল হয়ে যাচ্ছে, আমার স্থিরতা নষ্ট হয়ে যাচ্ছে, আমার আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কি ফাঁকা ময়দানে আকাশ থেকে কথা বলেছিল তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো? তারই ঊর্ধ্বতম কোনো চৈতন্য থেকে এ খবর আসছে। তা যখন আমরা এই পৃথিবীতে কোনো বস্তুকে আমরা প্রিয় করব না, প্রয়োজনে রাখবো, তখন দেখবে অটোমেটিকলি তোমার মধ্যে শান্তি বিরাজ করবে। টাকার প্রতি এত মহব্বত, এত মায়া, টাকার প্রতি এত মায়া, এত মহব্বত। আমি দেখেছি, আমার শ্বশুরকেই দেখলাম, যদিও খুব দরিদ্র পরিবারের ছিল, তা তার মধ্যে থেকেই সে বেচারি না খেয়ে না দেখিয়ে কষ্ট মষ্ট করে প্রায় 70-75 হাজার টাকা মতো জমিয়েছিল।
এমনকি শারীরিক যে রোগ বালাই হচ্ছে তার জন্য ওই সেই টাকাটা সে খরচ করে নিচ্ছে, বাক্সবন্দি করে তালা চাবি দিয়ে সে চাবি হচ্ছে মাঝাতে গুঁজে গুঁজে নিয়ে বেরোতো। তার ছেলে মেয়ে জানতো কিছু পয়সা আছে, কিন্তু সঠিকভাবে তারা কেউ জানতো না কি কটা নোট আছে, কি রঙের নোট আছে, তাও তারা কেউ জানতো। এমনকি যখন মৃত্যু শয্যায় তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে তখনও পর্যন্ত কেউ বলছে যে চাবিটা দাও, টাকা কোটা বার করি, বললো না বাক্স খুলতে হবে। তারপরেই সেখান থেকে ফেরত আসার পর যেদিনকে ঘটনাটা ঘটলো সকালবেলায়, তাই সেই দিনকেই বিকাল বেলাতে তিনি মারা গেল। এ টাকা তার প্রিয় বস্তু, প্রিয় বস্তু, এটা প্রিয়জন ছিল, প্রয়োজনে লাগলো। তা এরকমের আমাদের টোটাল সম্পত্তি আমরা প্রিয় করে রেখে দিয়েছি, প্রয়োজনে আসে। আমার সন্তান এসেছে প্রয়োজনে, আমার স্ত্রী এসেছে প্রয়োজন, আমার জীবনে যা এসেছে তা প্রয়োজন, তা ব্যবহারিক, ইহা সত্য, কিন্তু তা আমার প্রিয় নয়। প্রিয় মানেই মায়া, মিথ্যা, ইহা দুঃখ দেয়। তা শূন্য হয়ে যাওয়ার বিষয়টা কি? যা আমার কাছে আসবে তা আমি আস্বাদন করবো, তা আমি ব্যবহার করব, তার থেকে যে এনার্জি নেওয়ার তা আমি নেব। বাকি যে খাদ, বাকি যে দূষিত পদার্থ তা যেন আমি বের করে দিতে পারি, যেটা আমাদের পাচন তন্ত্র যে কাজ করে, শ্বাসনালী শ্বাসকার্যও যেটা করে, শুদ্ধ অক্সিজেন নিচ্ছি, দূষিত কার্বন ডাই অক্সাইড বার করছি। এই জীবন আমাদেরকে শিখিয়ে দেয় আমাদের কি করা দরকার। তেমনটা কি করি নাকি আমার ব্যাংকে টাকা ঢুকে গেছে, যতই অসুবিধা হোক না কেন ও ব্যাংক থেকে টাকা আমি বার করবো না, এটা কি আমার ব্যবহারিক হলো? একটা মানুষের 7টা ঘর, 8টা ঘর, 10টা ঘর, কিন্তু সে 2টো রুমের বেশি ব্যবহারই করতে পারে না। কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল তার? যা প্রয়োজন নাই তা প্রয়োজনের অতিরিক্ত করার দরকারটা কি ছিল? তাই প্রিয়জন নয়, প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় প্রয়োজনে ব্যবহার করো, যা ব্যবহারিক নয় তা ছুঁড়ে ফেলে দাও। ঘর বন্দি করো না, এ দুর্গন্ধময় একটা গোদামে পরিণত হবে। তুমি কোনো ভদ্রলোককে ওই ঘরে জায়গা দিতে পারবে না, ও ঘরে বসাতে পারবে না, তুমি নিজেও সেখানে বসতে পারবে না। এই কারণেই বলা হলো তুমি শূন্য হয়ে যাও, অর্থাৎ তোমার যে পূর্বের সংস্কার, এই সংস্কার নিয়ে তো তুমি পৃথিবীতে আসনি। মাতৃগর্ভে থেকে যখন এসেছিলে কোনো সংস্কার তো তোমায় ছিল না। তুমি ধীরে 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 যখন 4 বছর থেকে শুরু করে, কি হয়তো 3 বছর থেকে শুরু করে, ধীরে 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 পরিবারের কালচার, পরিবারের শিক্ষা, সমাজের শিক্ষা, সমাজের কালচার, জাতিগত শিক্ষা, জাতিগত কালচার, এই সমস্ত সংস্কার পরিপূর্ণ করে নিজেকে রেখে দিয়েছ, পূর্ণ করেছ। এই গোদাম ঘোর, এই গোদাম ঘোর দুর্গন্ধময় হয়ে উঠেছে, এই গোদাম ঘর ব্যবহার যোগ্য নয়। এ কারণে এই জীবন তো ভারাক্রান্ত হয়, এই জীবন তো সহ্য করতে পারে না, এটা ব্যবহারিক যোগ্য জীবন তোমার নয়। এ কারণে আল্লাহ বললো তোমার জান এবং তোমার মাল যা আছে তা আমায় দিয়ে দাও। দিয়ে দাও অর্থ এটাই, আল্লাহ ওই যে ওখানে বলেছে যে যারা মুমিন তারা জান এবং তার মাল আল্লাহর কাছে খরিদ করেছে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। জান বলতে এখানে কি জীবনের কথা যেটা বলা হয়েছে, আমাদের মায়া, প্রত্যেকটা বস্তুর উপরে আমাদের যে আকর্ষণ, আমার ভাব, এটাই তো আমাদের জান। আমার ছেলে আমার জান, আমার স্ত্রী আমার জান, আমার টাকা আমার জান, আমার দুনিয়াদারির সম্পত্তি আমার জান, এই দুনিয়াদারি যে বস্তুগুলো, এগুলো সব আমার জানের সমতুল্য। এ কারণেই আমাদের কাছ থেকে কোনো সময় হয়তো 5,000 টাকা হারিয়ে গেলেই তো আমাদের মাথা নষ্ট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, ডিপ্রেশন হয়ে যায়, বাড়িতে নানান রকমের কলহ, অশান্তি বেঁধে যায়। শিশু কোনো জায়গায় ভুল করে কিছু টাকা নষ্ট করে ফেলেছে, আমরা সেই টাকার কারণে শিশুকে নষ্ট করে ফেলছি। ওই টাকার কারণে শিশু, একটা ছেলে পিতার জীবন নিচ্ছে, পিতার সন্তানের জীবন নিচ্ছে, বন্ধু বন্ধুর জীবন নিচ্ছে, সমাজে এরকমের কত ঘটনাই ঘটছে। এই দুনিয়াদারি যে সমস্ত বস্তু তা আমাদের জানে বসে আছে, তা আমাদের জান হয়ে আছে। আল্লাহ বলল তা দান করো। এবং তোমার সম্পত্তি, অর্থাৎ মানুষের মূল সম্পত্তি হচ্ছে তার জ্ঞান বুদ্ধি। মানুষ সকলের থেকে শ্রেষ্ঠ জীব হয়েছে একমাত্র তার জ্ঞানের দ্বারাই। বললো ওটাও দিয়ে দাও। এই দুটো যখন আমরা
আল্লাহর কাছে সমর্পিত করে দিতে পারি যে না, এই জগতের কোন বস্তুর মায়া আমার ভিতরে আছে না, আমি কাকে প্রিয়জন করে রেখেছি, আমার জান করে রেখেছি না, আমার কোনো বুদ্ধি জ্ঞানের কোনো মূল্য আছে? কারণ আমার কাছে বুদ্ধি আর জ্ঞান থাকলে আমি বিচার করব, আর বিচার করলেই আমাকে একদলকে খারাপ বলতে হবে, একটাকে ভালো বলতে হবে। কিন্তু আল্লাহ বললো আমি দুটোই তো আমি সৃজন করেছি। তুমি কোনটাকে খারাপ বলছো আর কোনটাকে ভালো বলছো, তুমি কোনটাকে গ্রহণ করবে, তুমি কোনটাকে গ্রহণ করবে না, এটা কি তোমার ইচ্ছে? ইচ্ছে তো আমি তোমাকে দিইনি, এটা তো তুমি আমাকে ঠেকাতে পারবে না। আমি তো তোমাকে দুই দেব, এই দুই তো তোমাকে নিতেই হবে। আমি তো জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, দুই নিতেই হবে তোমাকে, এক তো তুমি পাবে না। এ তো মুদ্রার এপিট ওপিট, তুমি কি করে এককে তুমি নিবে, কি করে নিবে? যে ব্যক্তি দুঃখকে সাদরে গ্রহণ করে নিতে পারলো, এসো বন্ধু, তুমিও তো আমার প্রভুর সৃজন। আচ্ছা, যে ব্যক্তি দুঃখকে সাদরে গ্রহণ করে নিতে পারে, দুঃখ কি তাকে কাতর করতে পারে? যে ব্যক্তি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, এসো, সেই ব্যক্তিকে মৃত্যু কখনো ডিপ্রেশনে, আতঙ্কে, ভয়ে ফেলতে পারে? আজকে আমাদের মরণের পর বেহেশত কেন আসলো? মরণের পর এত কালচার, এত শাস্ত্র কেন? সেই আদিম কাল থেকেই মানুষ দেখেছে মানুষ মরে যায়। মানুষের চিন্তা ভাবনা, তাহলে মরে গেলে কি সব শেষ হয়ে যাবে? তখনকার পণ্ডিতেরা বললো যে মরে গেলে যদি সব শেষ হয়ে যায়, তাহলে তো মানুষের আশা আশঙ্কার শেষ, মানুষের তো ভালোবাসার শেষ, মানুষের বেঁচে থাকার স্বাদ শেষ। তখনকার কালচারের মধ্যে, তখনকার চিন্তাধারার মধ্যে তারা বললো না, মৃত্যুর পর আবার এটা জীবন। তো মিশরীয়রা কি করলো? তারা মুমি তৈরি করলো, বললো মৃত্যুর পর একটা জীবন আছে, সোনা দানা রূপ খাবার দাবার ফল মূল সমস্ত কিছু তার ঘরে পুরে দিত। সেই আদিম কালের কালচার আজও চলে আসছে। কারণ আমরা মৃত্যুকে অত্যন্ত ভয় পাই, মৃত্যুই আমাদের সব শেষ হয়ে যাবে, মৃত্যুর পর আমরা জীবন পাবো না। এই কারণে বানানো হলো বেহেশত, বলো মৃত্যুর পর জীবন, বিশাল জীবন আছে, সেখানে শরাব পান করবে, মদ পান করবে, যত খুশি মদ খাবে, আর যত খুশি কচি কচি মেয়ে ব্যবহার করবে। 72 টাকা করে সুন্দরী দেওয়া হবে তোমাদের। একটা শুভ জ্ঞান সম্পন্ন মানুষ, একটা ভদ্র, একটা বিনয়ী মানুষের পক্ষে 72টা কচি কচি নারীর লোভ, এ কোন মাথা থেকে আসে? কিভাবে এদেরকে আমি ভদ্রলোক, বিনয়ী লোক বলতে পারি এই সভ্য সমাজে? শূন্য হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাই, তুমি শূন্য হয়ে যেতে পারলে পরেই তোমার সামনে যা আসবে তাকে তুমি গ্রহণ করতে পারবে, তার যে মূল শক্তিটা আস্বাদন করে বাকিটা তুমি আবার বেরও করে দিতে পারবে। এ কারণে শূন্য হও, কারণ শূন্য না হলে তোমার প্রক্রিয়া চলবে না। এই যে গতিশীল প্রক্রিয়া, আমাদের দেহের মধ্যে একটা রক্তের সঞ্চালন, তা গতিশীল। টোটাল ব্রহ্মাণ্ডের যে গ্যালাক্সি, সেই সৌরজগৎ, তাদের মধ্যে চলছে একটা গতিশীল প্রক্রিয়া। তো কোথায় গতিশীল চলছে না? এক আসছে, এক যাচ্ছে, এক আসছে, এক যাচ্ছে। আমাদের জীবনে কত কি আসছে, কত কি যাচ্ছে, কে স্থায়ী হয়েছে আমাদের জীবনে? আমাদের শিশুত্ব স্থায়ী আছে, যৌবন স্থায়ী আছে, আমার যে উজ্জ্বল চামড়া তা কি স্থায়ী আছে, আমার কি কাঁচা চুল স্থায়ী আছে? কে স্থায়ী আছে জীবনে? বলো সাদরে গ্রহণ করো, প্রকৃতি এটা, সকল কিছুকে সাদরে গ্রহণ করতে শিখো। তা তোমার জিন্দেগিতে অনেক কিছু আসবে, তোমার জীবনে অনেক কিছু চলেও যাবে, আবার নতুন কিছু আসবে। কারণ না গেলে নতুন কিছু আসবে না। তুমি কিছু হারাতে চাও না, নতুন পেতে চাও, এটা কি করে হয়? তুমি পায়খানা ফিরতে চাও না, আরো ভালো মন্দ খেতে চাও, কি করে হয় সেটা? কি করে হয়? আমার করে কেন এত ধরে রাখো? এই কারণে বললো শূন্য হয়ে যাও। তাই প্রশ্ন করলাম, শূন্য কেন হব? শূন্য হতে হবে। আমি মার্কেট যাব কেন? কি কাজ আছে বলো? আমি শূন্য না হলে আল্লাহর উভয়কেই আমি সাদরে গ্রহণ করতে শিখবো না। আর উভয়কে সাদরে গ্রহণ করতে না শিখলে আমার এই জীবন ভারাক্রান্ত হয়ে যাবে, আমার এই জীবন দুর্বিষহ হয়ে যাবে, আমার এই জীবনের প্রতি আমি নেই করতে পারবো না, এই জীবনের প্রতি আমি অন্যায় করে ফেলবো, এই জীবনের প্রতি আমি জুলুম করে ফেলবো। গুরুজিকে অসংখ্য ধন্যবাদ। শরীর অসুস্থ থাকা সত্ত্বেও
আমাদেরকে কিছু সুধাময় বাণী শোনালেন। গুরুজির কথা শোনার পরে কারো কোনো প্রতিক্রিয়া থাকলে, ভালো লাগা মন্দ লাগার বিষয় থাকলে আপনারা প্লট নিয়ে বলতে পারেন, অথবা আমরা ভার্চুয়াল শেষ করব। জয় মুর্শিদ। আমি একদম মন্ময় হয়ে কথাগুলো শুনছিলাম আমার মহান মুর্শিদের। আমার আসলে এই দীর্ঘ আলোচনায় কিছুটা অপূর্ণতা ছিল, এখন এটা পূর্ণতা পেয়েছে। এই যে শূন্যতা বলতে আসলে কি বুঝায়, মানে আমাদের দিদা রসুল ভাই যে মানে বিষয়টা নিয়ে উত্থাপন করে আসছেন, ওনাকে ধন্যবাদ। উনি ওই যে পন্থা উত্থাপন করছেন এই পন্থাটার প্রতি একটু ইঙ্গিত দিয়েছিলাম যে আর সহজ করে করলে আমাদের বুঝতে সুবিধা, আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, আমার বোধহয় এটা ব্যর্থতা ছিল। যাক, উনি এই প্রসঙ্গটা উত্থাপন না করলে গুরুজি এই আলোচনা করতেন না, এবং এটা করাতে আমি ঋত্য সমৃদ্ধ হয়েছি। এই যে বৌদ্ধ ধর্ম, আপনাদের যে শূন্যতার যে কনসেপ্ট আছে বুদ্ধিস্ট ধর্মে, আমাদের আধ্যাত্মবাদে আছে, জিনিসটা মানে একদম সুস্পষ্ট হয়ে গেল। বাবাজান যে বৈজ্ঞানিক উদাহরণগুলো নিয়ে আসছেন, ফুসফুসের উদাহরণ নিয়ে আসছেন, সেখানে যে পালমোনারি স্যাক গুলো আছে শূন্য থাকে, সেখানে তো শূন্য থাকার কারণে বাতাসটা ঢুকছে, একদম বিজ্ঞানসম্মত ভাবে আমার মহান মুর্শিদ দিনগুলো নিয়ে আসতেন। শুরুর দিকে তিনি এই যে আদম হাওয়া নিয়ে একটা প্রসঙ্গ বললেন, যুক্তির যে মানে কি বলা যায়, মানে আমি সময় মানে তন্ময় হয়ে শুনি আমার মুর্শিদ এই যুক্তি কোথায় থেকে নিয়ে আসেন, কোথায় থেকে আসে। মানে মানে আমার মনে হয় এটা এত রাতে আর আলোচনা না করি, অন্য আরেকদিন এই বিষয়টা যদি উত্থাপন করেন বা আলোচনার বিষয় থাকে আরো আলোচনা করা যাবে। আজকে এইটুকুই বললাম। জয় হোক আমার মুর্শিদ মাওলার। রাজিউল্লাহ ভাই যদি এবার কথা বলার মতো পরিবেশ থাকে। জয় মুর্শিদ। জয় গুরু, জয় মুর্শিদ। আসলে আজকের প্রশ্ন এবং সকলের আলোচনা এবং অবশ্যই গুরুজির আলোচনা সবগুলি অসম্ভব ভালো লেগেছে। সব আসলে প্রশ্নও ভালো হয়েছে, আলোচনাও ভালো হয়েছে। আর সেই আমিও আসলে যখন আমার খুব কথা বলার অবস্থা ছিল না তাই বলিনি, কিন্তু মাথার মধ্যে ঘুরতেছিল যে মানে সবার কথা শুনতেছিলাম, সেই অনুযায়ী কিছু একটা মাথার মধ্যে খেলতেছিল। তো ওইটাই আমার মধ্যেও খেলতেছিল যে আমি কেন শূন্য হব, এবং আমার কাছে তখনই যে উত্তরগুলি আমার কাছে আসতেছিল যে আমি শান্তি চাই, আমি শান্ত থাকতে চাই, আমি এই যে বৃত্তাকারে যে প্রবৃত্তিগুলি আমার মধ্যে উদয় হচ্ছে, যেগুলি আমাকে কষ্ট দিচ্ছে, সেগুলি থেকে আমি মুক্তি চাই, এই ধরনের প্রশ্নগুলি আমার আসতেছিল। কিন্তু ঠিক আমি ওরকম একটা জায়গায় পৌঁছাতে পারতেছিলাম না যেখানে আমি ব্যবহারিক কিছু সত্য দেখতে পাবো, যেটা সাথে আমি তুলনা করতে পারবো যে ব্যবহারিক ভাবে এই জীবনে শূন্য হয়ে যাওয়া বলতে কি বোঝা যায়। তো সেটা আসলে গুরুজি সম্পূর্ণই খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন, এবং আমার ভালো লেগেছে। আমি আসলে এখান থেকে অনেক কিছু নিতে পারছি। আমি আর গুরুজির কথাগুলি রিপিট করতে চাই না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এবং যথার্থ লেগেছে, এবং গুরুজিকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জয় গুরু, জয় মুর্শিদ।